হ্যালো এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ শরীর একদমই ভালো না। চোখ মুখ দেখে বুঝতেই পারবে, ঠান্ডা মান্ডা লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো মুখে একদমই স্বাদ নেই আমার। তো এখন মনে হচ্ছে কিছু একটা ঝাল ঝাল, মানে কিছু একটু ভালো কিছু খেলে ভালো হতো। এবার ঝালের মধ্যে চাইনিজ কিছু খেতে ইচ্ছা করছে। তো এখন আমাকে ডাক্তার বাইরে বেরোতে বারণ করেছে, কমপ্লিটলি বাড়িতে রেস্ট নিতে বলেছে। তো ওই জন্য আমি বাইরে তো যাবোই না। আর আমি খুব একটা জোম্যাটো বা সুইগি এগুলো কিছু থেকে অর্ডার করে সাধারণত খাই না। বাইরের খাবার তো আমি অ্যাভয়েডই করি যতটা সম্ভব। তো আমি ভেবেছি বাড়িতেই কিছু চাইনিজ বানাবো। তো রেগুলারের নুডলস ওইগুলো বানাবো না, বানাবো হচ্ছে আজকে আমি ভেবেছি চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস। চেষ্টা করে দেখি, আমি কোনোদিন ট্রাই করিনি, বাইরে খেয়েছি, বাড়িতে কোনোদিন ট্রাই করিনি। তো আজকে চেষ্টা করছি, জানি না একদম ওরকম হবে কিনা, যেটা একদম আমরা বাইরে খাই সেটা তো কমপ্লিটলি হওয়ার কথা নয়। বাট লেটস ট্রাই, যতটা সম্ভব ভালো বানানো যায়। তো দেখা যাক কতটা কি বানাতে পারি। তো চলো তোমাদের কাছে আমি শেয়ার করছি যে কী কীভাবে এটা আমি প্রিপেয়ার করবো। এটা আমাদের চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা নিয়েছি, কোনোদিন নিয়ে চিকেন ধরি আমার একদম ভালো লাগছে না। অলরেডি আমাদের হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করাই ছিল, তাই আমি অল্প আর একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ রান্নার সময় আবার নুন যাবে, বেশি নুনটা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। যে যেমন যতটা ঝাল খেতে পারবে সেই অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়োটা দিও। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে রসুন, আদা রসুনের পেস্ট। তো বেরোচ্ছেই না, ওনারা বেরোচ্ছে বেঁচে দিতে হবে। আমরা ঠিক আছে, বেশি করে দিন, ভালো বেশি করে দিই, তত তো মানে স্বাদ পাই। অল্প দিয়ে কোনো জিনিসের স্বাদ হবে পড়ছেই না, পরিমাণ মতো দিতে হবে। যেমন জিনিস সেই পরিমাণ মতো দিয়ে তাহলে না। ফোকাস করো ফোকাস করো, মাখিয়ে নেবো হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে না। আমি কোনোদিন এইসব পরিমাণই করতে হবে প্র্যাকটিস। আমার মাংস মাছে হাত দিতে কেমন যেন একটা লাগে। যাই হোক, ভালো করে আমরা ম্যারিনেট করবো। ম্যারিনেশন হাত জ্বলবে না তো? না লঙ্কা ও শুকনো লঙ্কাগুলো দিতে হবে। হাত জ্বালা করলে কিন্তু আবার সাবান দিয়ে আদৌ আর কিছু ম্যারিনেট খালি ম্যারিনেট করে রেখে দেবো। তারপর তুমি কি রান্না বান্না করছো এসে করে নাও, আমি স্নান টান করেছি, তারপরে আসল জিনিস বানাবো। ঢাকা দিয়ে আর কি দিবি? আর কিছু দেবো না এখন, তুমি এখন যা বানানো আছে বানিয়ে নাও, তারপরে স্নান করেছি, তারপরে ম্যারিনেট করে রেখে দেবো। আমরা কড়াই বসিয়ে নিলাম, তেল ঢেলে দাও, কারণ আমি তেল ঢাললে মা ভাবলাম বেশি তেল ঢালবো, আর তুই তো অল্প তেলেই দিস। দেখা যায় আমি অল্পই বলতে চাইছি, অল্পই অল্পই। প্রথমে আমরা মধ্যে চিকেনটাকে ভেজে নেবো। ধরো দেখো তেল আমি গুলিয়ে নিই, কড়াইটা গুলিয়ে নিই, তেলটা পুরো কড়াই গুলিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিই, পুড়ে যাবে। কড়াইটা খুব পাতলা, কড়াইগুলো কিছু পাতলা আমাকে দিয়ে যেতে। তো এই যে ম্যারিনেট করা যে চিকেনটা, এগুলো একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে, আস্তে আস্তে যাবে সাথে সাথে। একটু পরে আসা কথা দিয়ে যাবে না, একটু হোক একটু ফ্রাই হবে। হ্যাঁ, ওটা সাদা সাদা হয়ে আসছে তো, হ্যাঁ তারপরে না দিয়ে নয় না, সাদা সাদা হয়ে আসছে চিকেনটা ফ্রাই হয়ে আসছে, সেটাই তো আমি জানি। গ্যাসটা আরেকটু বাড়ানো আছে, নেমে গেছে নাকি দেখ গ্যাসটা? না আরেকটু বাড়া। আজকে রবিবারের স্পেশাল মেনু হচ্ছে চিকেন কি বল, শেজওয়ান ফ্রাইড রাইস। আমি তো এগুলো উচ্চারণই করতে পারবো না বাবা, এইগুলো বানাই নতুন নতুন রেসিপি আর খাওয়াই আমাদেরকে, খেতে তো খুব ভালো লাগে। তো চলো লাস্ট পর্যন্ত কি বানাচ্ছি দেখা যাক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। অনেকটা কষিয়ে আসছে চিকেনটা, ভিনেগার দেওয়া আছে তো সেটা হবে। তো কতক্ষণ এটাকে করতে হবে? তো হোক না, একটু হোক, 5 মিনিট ঢাকা দিয়ে দিতে, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে, বেশ ভালোই হবে। সেদ্ধ হয়ে যাবে, ভিনেগার না ইয়ে করা আছে না, কি করতে হবে? এটা হয়ে গেছে কষানো, ভালো করে একটু কষিয়ে না, একটু ভালো করে এইভাবে করতে হবে, এরকম করে করছো, এরকম করে। এগুলো এখন কড়াই থেকে তুলে রেখে দেবো। না চিকেনটা কষানো হয়ে গেছে, এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রাখবো, কড়াই থেকে ধুয়ে আবার মানে অন্য কিছু রেডি করা হবে। না অন্য কিছু কড়াই ফেলতে হবে না, না লেগে যাবে, লাগবে কেন? পেঁয়াজটা কাটবি না, তাহলে অন্য দিকে দেবো না। রসুন কুচি দিয়ে এটা করতে যাইনি, কারণ একবার দিয়ে ফেলেছিলাম। এবার একটু রসুন দিয়ে না, হ্যাঁ চলুন
তুমি বলো কি বলো যে দেখো আমরা এটা তো বলছি ওটা ভালো করে বলো পরে দেখলে কত আগে দিয়ে দিবে কেউ ধরেনি সবাই ওটা আমি করছি ওরা আমি তেল দিচ্ছি আপনি তো না ওরা কম তেলেই করেছে বন্ধুরা দেখো আমার নাতনি আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছে কি দিয়ে না মাটন দিয়ে সেই জন্য আজকে আমাদেরকে সবাইকে এটা করে খাওয়াবে তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে তেল দিল তেলের পরে রসুন কুচি দিয়েছে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছে এবারে দিয়েছে তোমার বলে দিই ডিম গাজর ওগুলো এখন গাজরগুলো তো সিদ্ধই হচ্ছে না এগুলো হয়ে গেল লঙ্কাটা হচ্ছে লেগে যাবে এরপরে গাজরটা এখন কি করবো হয়ে যাবে আবার এটা ইয়ে দিবি তো গাজর সেদ্ধ হয়ে যাবে হয়েছে চিকেনটা আবার দিবি রাইস দিবি হয়েছে পাতলা কি এরকম কিউব না কাটলে এটা কি করবো এরপরে ইয়েটা করবো হয়ে গেছে আর বেশি পুড়ে যাবে এরপর তো এবার এর মধ্যে দেবো হচ্ছে একটুখানি বেশি না এই একটুখানি কি বলে সয়া সস সয়া সস দিয়ে দেবো একটু কম দিই কারণ সয়া সস বেশি পড়ে গেলে আবার তিতো হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো এমনি যেটা আমাদের যে নর্মাল টমেটো সস হয় সেই টমেটো সসটা একটু বেশি দিচ্ছি মোটামুটি কারণ এটা মেন ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এই যে শেজওয়ান সস এমনি সস দিয়েছি কিন্তু এটা ছাড়া ইনকমপ্লিট এটাই আসল এটা কিন্তু খুব ঝাল হয় তাই আমি একটুই দিচ্ছি কারণ আমরা এমনিতেও ইয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা তো এটা ভীষণ ঝাল এই আচারটা বাবা মানে এত কান মাথা জ্বলে যায় এত ঝাল দিচ্ছি সেরকম ইয়ে করে চিকেনও ঝাল আছে আবার কাঁচা লঙ্কা কুচি এখন দেওয়া হয়ে গেছে এখন বলে কিছু না কিন্তু ভীষণ ঝাল হবে তুই খেতে পারলেই হবে শেজওয়ানে যে কোনো জিনিস খুব ঝাল হয় তো সাথে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু শুধু এরকম এটাকে এরকম খাওয়া যাবে এটা এটা শুধু আমাদের শেজওয়ান চিকেন হয়ে গেল একটু জল দিয়ে ফুটিয়ে দিলেই এটা শেজওয়ান চিকেন হয়ে যাবে একটু এর মধ্যে দিচ্ছি না ভালো করে মিক্স করবো লবণ দিয়েছিস সব কিছু হ্যাঁ ক্যারেট দিব না মুখে দিয়ে একটু দেখতে জানি দেখতে ভালো লাগছে এটা সাদা সাদা ভাইয়া না থাকে মাঝে সাদা সাদা না থাকে ভালো লাগছে মাংসটা দিয়ে তোমার কি দেখে মাংস লাগে একটু ঢাকা দে তাহলে মাংসটা দিয়ে দাও মশলাটা ভালো করে মিশিয়ে ঢাকা দে তাহলে ঝরঝরে হবে ভাতটার সাথে মিশিয়ে মায়ের খাবার শেষই হয়ে গেল বলো কেমন খেলে আমি তো খুব ভালো খেলাম খুব ভালো লেগেছে আমার খেতে এই জন্য চাকসি দেখো আমার প্লেট একদম পরিষ্কার বানাতেই এত দেরি খেতে দেখো সব প্লেট সাফ হয়ে গেল হ্যাঁ 2 মিনিট লাগলো খাওয়া শেষ করতে আমাদের বানাতে 2 ঘন্টা তো চলো শেজওয়ান ফ্রাইড রাইস বানানো হয়ে গেল খাওয়া হয়ে গেল এখন ঘুম দেবো তো আমি যতটা এক্সপেক্ট করেছিলাম যে যেমন হবে সেরকম হয়নি অতটাও তো ফার্স্ট টাইম বানাচ্ছি আমি সসের পরিমাণগুলো বুঝতে পারিনি কারণ ভাত এতটা ছিল সস কতটা দেবো সেটাও বুঝতে পারিনি তো ওগুলো একটু কম হয়ে গেছে স্পাইসটা একটু কম হয়ে গেছে যেটা আরেকটু বেশি স্পাইসি হওয়ার কথা ছিল তো লঙ্কা টঙ্কা বা সসগুলো আর একটু বেশি দিলে টেস্ট আরও এনহ্যান্স হতো যাই হোক নেক্সট টাইম দেখা যাবে আর একটু ভালো করে বানাবো তো আজকের মতো রেসিপি এখানেই তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমি যে ভুলটা করেছি তোমরা সেটা করো না তোমরা পরিমাণ মতো বুঝে মানে কতটা ভাত কতটা কী বানাচ্ছো সেই অনুযায়ী সস অ্যাড করো তো চলো টাটা